আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশে এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার পাঁচকাঠি গ্রামে। দর্শক, হয়তো 6-7 মাস আগে এখানে একবার এসেছিলাম কয়েকজন উদ্যোক্তার সন্ধানে। এর আগে আমরা সেই বিষয়গুলো জানিয়েছি। আজকে এই পাঁচকাঠি গ্রামের আরেকজন উদ্যোক্তা, তিনি হচ্ছেন নুর আলম ভাই। আমরা এর আগেও তার সাথে কথা বলেছি গুয়াতিমালা ঘাস সহ বিভিন্ন প্রজাতির ঘাস নিয়ে। তো আজকে আবার চলে আসলাম। এই মৌসুমে আমাদের দেশের চাষি ভাইরা বিভিন্ন প্রজাতির ঘাসগুলো চাষাবাদ করে থাকে। এই অবস্থায় বা এই মৌসুমে নুর আলম ভাইয়ের কাছে কি কি জাতের ঘাস রয়েছে, কোন ঘাসগুলো এখন চাষ করা উপযোগী সময়, কিভাবে চাষ করা যেতে পারে, বর্তমানে এই ঘাসের কাটিং বা চারা তারা সরবরাহ করতেছে কিনা, সেসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আশা করছি যারা ঘাস চাষ করতে চাচ্ছেন, আমার মনে হয় তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার একটু ঘাস দেখতে আসছি, কেমন ঘাসের অবস্থা, কি কি ঘাস এখন আছে। প্রথমে এটা থেকেই শুরু করা যাক। এটা কি গুয়াতিমালা? জি, এটা গুয়াতিমালা। আলহামদুলিল্লাহ, এটা এখন অনেকটাই চলতেছে নতুন, যেহেতু ঘাস অন্যান্য ঘাসের থেকে এটা এখন যেহেতু ক্যালসিয়াম বেশি, তারপর আপনার প্রোটিন বেশি, মিনারেল বেশি, সেক্ষেত্রে গুয়াতিমালাই এখন নতুন খামারি যারা তারা বেশি নিতেছে। আর এখনও যেহেতু এটা আর কি দাম বেশি ছিল আগে, সবাই নিতে পারেনি, এখন বর্তমানে দামটা অনেকটাই কমে আসছে, সে কারণে এখন আর কি সবাই নিতেছে আর কি। এখন কি ফুললি একবারে ঘাস চাষের মধ্যেই তো আছেন? জি জি জি। প্রজাতির ঘাস আছে এখন? আমার কাছে আগেও ছিল 8 থেকে 10 জাত, এখনও 8 থেকে 10 জাতই আছে। কি কি জাত এগুলো? এই গুয়াতিমালা আছে, স্মার্ট নেপিয়ার আছে, জারা ওয়ান আছে, এলিফ্যান্ট হাইব্রিড আছে, তারপর তাইওয়ান হাইব্রিড আছে, সবুজ পাকসন, লাল পাকসন, জার্মান হোয়াইট এবং অজানা, এটা দুইটা হলো পানির। সবাই রাখছেন? জি জি, সবাই আছে। আচ্ছা, এই যে এত প্রজাতির ঘাস একই সাথে চাষ করার কারণটা কি? কাস্টমাররা দেখা যায় ফোন দিলে এক একজনে এক এক জাত চায়, তখন না দিতে পারলে তখন অন্য জায়গায় চলে যায় নেওয়ার জন্য, এই কারণে সবগুলোই রাখছি। কতটুকু জমিতে এখন ঘাস আছে? আমার কাছে দেখা যায় এখনো আপনার 12 থেকে 13 বিঘা এরকম আছে। 12-13 বিঘা না? হুম। তো বিগত বছরগুলোতে ঘাস চাষ থেকে কেমন না হয়েছে বা কেমন আছেন ঘাস চাষ করে? আলহামদুলিল্লাহ, আগের থেকেও এখন ভালো আছে। হয়তো আগের থেকে আগে জমি কম ছিল, এখন জমি আরো বেশি বাড়াইছি, আচ্ছা, সেল আছে এখন। জি, চাহিদা বাড়ার কারণে। জি জি। এই যে এত প্রজাতির ঘাস চাষ করতেছেন, কোন ঘাসগুলো ফলন সব থেকে বেশি দেখতেছেন এবং বর্তমান দেশের চাষিদের কাছে কোন ঘাসগুলোর চাহিদা দেখা যাচ্ছে? চাহিদা বেশি গুয়াতেমালার, কিন্তু তাইওয়ান কিংবা জারা এগুলা চাষ করলে বেশি ভালো হবে খামারিদের জন্য। আচ্ছা, আপনারা পরামর্শ দেন? জি সেটা জি করার জি জন্য। জি জি, সেটা। এই গুয়াতিমালার চাহিদা বেশি কেন? চাহিদা এটা আপনার প্রোটিন বেশি, মিনারেল বেশি, তারপরে এটা ঘাসও বেশি হয়, তবে একটু সময় বেশি লাগে। আচ্ছা যারা একটু সময় বেশি দিতে পারবো তারা গুয়াতেমালা লাগাইলে আপনার লস হবে না, আচ্ছা। ফলন আপনার অন্যান্য ঘাসের থেকে ডাবলই হয়। এটা যে অবস্থায় আছে, এটা কি গরুকে খাওয়ানো? হ্যাঁ, এই অবস্থায় গরুকে খাওয়াইতে পারবো। কতদিন লাগানোর পরে কতদিন পরে খাওয়ানো যায়? প্রথম লাগাইলে প্রথম কাইটটা খাওয়াইতে একটু সময় বেশি লাগে, 3.5 থেকে 4 মাস লাগে। আর একবার কাটলে আপনার 2.5 মাস পর পর কাটা যায়, 75 দিন পর পর। সেক্ষেত্রে অন্য ঘাসগুলো থেকে এত সময় লাগে না? অন্য ঘাসে 2বার কাটলে, যারা 90 দিনে কাটলে যে ফলন, গুয়াতিমালা 75 দিনে একবার কাটলে তাই সেই একই ফলন। আচ্ছা, ওই একই রকম। সময় বেশি লাগে কিন্তু ফলন ডাবল হয়। এই মৌসুমে কিন্তু চাষিরা ঘাস চাষ করার জন্য একটা প্ল্যান পরিকল্পনা করে। তো এই সময় আসলে কোন ঘাসগুলো চাষ করা যেতে পারে এবং কিভাবে চাষ করা যাবে, কোন ধরনের মাটিতে চাষ করবে, একটু বিস্তারিত যদি আজকের পর্বের মাধ্যমে জানাতেন। এটা প্রথমে আপনার এই যেই গাছগুলো দেখাইছি সবগুলো উঁচু জমি লাগবে। গুয়াতিমালা তো 100% উঁচু জমি ছাড়া হবে না, এর আগের ভিডিওতে বলছি। এটা যদি পানি জমে তখন এই গুয়াতিমালা ঘাস হয় না, তখন এটা মারা যায়। আর তাছাড়া জারা আছে, তাইওয়ান আছে, স্মার্ট নেপিয়ার আছে, এলিফ্যান্ট হাইব্রিড এগুলো আছে। এগুলো দেখেন 5-7 দিন, 10 দিন, 15 দিন বা 20 দিন পানি থাকলেও সমস্যা হয় না। এগুলো সবই উঁচু জমির ঘাস, কিন্তু এগুলো পানি 1 মাস বা 15 দিন সহ্য করে। কিন্তু গুয়াতিমালা ওই জমিতেই লাগাইতে হবে যে জমিতে বৃষ্টি আজকেই সব পানি নেমে যায়, তাহলে ফলন হবে। তাছাড়া কিন্তু পয়সা যাবে। অনেকে বলে কাটিং হয় না গুয়াতিমালার, এই কারণে কিন্তু হয় না। আর এছাড়া পানির গাছ যেগুলো আছে ওগুলো শুকনাতে লাগাইলেও হয়, পানিতে হয়। 6 মাস পানি থাকলেও হয়, 6 মাস শুকনা থাকলেও হয়, সব জমিতেও এগুলো হয়। চাষিদেরকে এই সময় কি কি ঘাস চাষ করার জন্য পরামর্শ দিচ্ছেন? আমরা কোন ঘাসগুলো এখন চাষ করতে পারি পর্যায়ক্রমে গরুকে খাওয়ানোর জন্য? দেখেন, যারা গরুর খামার করবে তাদের জন্য জারা এবং তাইওয়ান হাইব্রিড এর দুটো ভালো হয়, সাথে এলিফ্যান্ট হাইব্রিড আছে। আর যারা ছাগল, গাড়ল এবং গাভী গরু যাদের আছে তাদের জন্য স্মার্ট নেপিয়ার ওটা ভালো। আর গুয়াতিমালা গরু গাভী দুইটার জন্যই, মানে ষাঁড় গরু, গাভী গরু, ছাগল সবগুলোর জন্যই চাষ করতে পারবো। এটা দেখা যায় এটা একটু সমস্যা, আপনার একটু সময় বেশি লাগে। যেহেতু সিজন চলে আসছে, এই সময়ে কি পরিমাণ কাটিং মজুদ রয়েছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, এখন কাটিন আছে আমার কাছে, কাটিন আছে, চারা আছে,
গুয়াতেমালার চারা অনেকে চায়। আচ্ছা, হ্যাঁ, চারাটা এই আর কি কাটিনে হয়তো আপনারা শুনছেন যে কাটিন মিস হয় বা পয়সা যায়, চারা কোনো মিস হয় না। চারা যদি 100 দেয় 100ই হবে, সেই গ্যারান্টি দিয়ে দিতেছি। চারাও আছে, কাটিনও আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে। সবগুলো তো উচ্চ ফলনশীল। ফলন কেমন হয়? গুয়াতেমালা আপনার বিঘা প্রতি 15 টনের বেশি ফলন হয় এক বিঘাতে। আচ্ছা। যারাতে 6 থেকে 7 টন হয়, তাইওয়ানে আপনার 8 থেকে 9 টন হয়। আর পানির ঘাস কম হয়, ওইগুলা বললাম না, এটা কম হয় এগুলা। চাষের ক্ষেত্রে জমিতে কত টাকার ঘাস লাগাতে হবে বা কত পিস কাটিং লাগানো যেতে পারে, লাগানোর পদ্ধতি দেখি? এটা আপনার গুয়াতেমালা 100% 100 পিস কাটিং লাগে। যারা 100% 200 পিস লাগে, তাইওয়ান, এলিফ্যান্ট হাইব্রিড, স্মার্ট নেপের, এগুলো সবগুলোই 100% 200 পিস করে কাটিং লাগে। বিঘা প্রতি কেমন খরচ হয়, আপনারা কি হিসাব দেন? বিঘা প্রতি খরচ কম, এক বিঘাতে যারা 6000 কাটিং লাগে। আর দাম তো কাটিনের কমই, আমরা কম রেটে দিতেছি, সেই হিসাবে অল্প টাকার ভিতরেই সম্ভব। যেহেতু একবারে শরীয়তপুর গোসাইরহাটের পাঁচকাঠি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, জি জি। এই যে ঘাসের ব্যবসার ভিন্ন উদ্যোগ, এখান থেকে ঘাসগুলো কিভাবে চাষি ভাইদের কাছে পাঠাচ্ছেন বা এটা কিভাবে সহজ করেছেন? এটা আমরা সারা বাংলাদেশেই পাঠাচ্ছি কুরিয়ারের মাধ্যমে। লেনদেনটা কিভাবে হয়? এটা শুধুমাত্র কাস্টমার অর্ডার কনফার্ম করার জন্য কুরিয়ার বিল দিলে আমরা ঘাস কাইটা পাঠিয়ে দিই। ঘাস উনি হাতে পাওয়ার পরে টাকা দিলেই কুরিয়ার অফিসে টাকা দিয়ে নিয়ে যেতে পারবে, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, পেশা জীবনে একটা সময় তো অন্য চাকরি করছেন, জি জি। এখন ঘাস চাষে আসছেন। এখানে প্রচণ্ড রোদ, যেমন আজকে রোদ, অনেক সময় বৃষ্টি হয়। এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সব কাজ করতে হয়, এতে মানসিকভাবে কতটা প্রশান্তি লাভ করতেছেন এবং অর্থনৈতিক একটা বিষয় রয়েছে, সেখান থেকে আসলে কতটা লাভবান হচ্ছেন? এই সেক্টরে আপনার অর্থনৈতিকভাবেও চাকরির থেকে দ্বিগুণ আসে, আবার আপনার মানসিকভাবেও ভালো থাকা যায়। দেখা যায় গরু ছাগল এগুলো পাললে দেখা যায় অন্যরকম আনন্দ লাগে, যদিও কষ্ট থাকে কিন্তু অন্যরকম আনন্দ লাগে ভিতরে আর কি। 2-4 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের দেশে আপনার মতো অসংখ্য তরুণ উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে আসতেছে, একবারে প্রত্যন্ত গ্রামে ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছে। সেক্ষেত্রে আজকের এই পর্বটি যারা তরুণ বেকার যুবকরা দেখতেছে, অনেকে এমন কোনো চাকরির সাথে রয়েছে যেখানে তার আসলে জীবন জীবিকা চালানোর কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কেউ পেশাগতভাবে এই ঘাস চাষটাকে পেশা হিসেবে নিলে সেক্ষেত্রে সে কতটা লাভবান হতে পারে এবং তার কতটুকু পুঁজি ইনভেস্ট করে সে এই ব্যবসাটা স্টার্ট করতে পারে? এটা দেখা যায় আপনার প্রথমে যদি সে চাকরি ছেড়ে আসে, তার যদি একবার চলার কিছু না থাকে, তখন কিন্তু সে দেশে থেকে পারবে না। হয়তো পরিবার থেকে বলবে বা অন্য কিছুকে বলবে যে এখন তোমার ইনকাম নাই। এগুলো করলে প্রথমে কাটিং কিনে আনতে হবে, তারপর জমি লিজ দিতে হবে, টাকা লাগবে। আচ্ছা। যদি তার কোনো সাইড ইনকাম থাকে বা কেউ যদি দেয় টাকা টুকা, সেই ওই টাকা দিয়ে যদি করে, তাহলে চাকরিতে যেই টাকা পায় তার থেকে ডাবল টাকা সে পাবে, সেটা সমস্যা নেই। প্রাথমিক অবস্থায় একটু প্রথম একটু কষ্ট হবে এবং কিছু টাকা যদি থাকে তাহলে ভালো হবে। আপনার এখানে এই কাজগুলো করার জন্য আপনি একাই করতেছেন না আরো অন্য লোক রয়েছে? না, আমি লোক নিয়ে কাজ করতেছি। লোক নিয়ে, তাদেরও তো একটা রুজি রুটি। জি, তাদের প্রতিদিন দিতে হয় টাকা। সব মিলে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে চাকরি থেকে অনেক ভালো আর কি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো ঘাস সম্পর্কে জানলাম। এরপরে আবারও আপনার সাথে কথা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।